এর ফলে পরীক্ষায় কি অলরেডি প্রশ্ন আসতে চলেছে তোমার মাথায় ঢুকে যাবে। টেস্ট পেপার সমাধানের মাধ্যমে গোটা বইয়ের পড়া অল টাইম মাথায় থাকবে, আর খুঁটিয়ে তো রিভিশন করছোই। টেস্ট পরীক্ষাতে যদি 90% নাম্বার আনতে পারো, মাধ্যমিকে কিন্তু তুমি খুব সহজেই প্রায় 100 এর কাছাকাছি আনতে পারবে। আর কয়েকটা মাস পরেই কিন্তু আমাদের স্কুলে টেস্ট পরীক্ষা চালু হয়ে যাবে। ক্লাস 10-এ যারা পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে আমি একটা বেস্ট স্টাডি রুটিন বানিয়ে দিচ্ছি। এটা আমাদের আগস্ট মাস শুরু হতে চলেছে। আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত তুমি কিভাবে পড়াশোনা করবে তার একটা রুটিন তোমাকে আমি দিয়ে দেব। এই রুটিন মেনে যদি পড়াশোনা করো তাহলে খুব সহজেই স্কুলের পরীক্ষাতে তুমি কিন্তু 90% নাম্বার আনতে পারবে। কিভাবে পড়াশোনা করবে পুরো খাতা কলম নিয়ে বসে যাও, যা যা বলবো এগুলো তো খাতা কলমে লিখে নেবে পুরো রুটিনটাকে। আমি বলবো কোনটার খাতা কলমে লিখতে হবে। সবার আগে তোমাদের মধ্যে এই মুহূর্তে দু ধরনের ছাত্রছাত্রী আছো। এক, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, খুব ভালো করে সিলেবাস শেষ করে নিয়েছো। আর এক ধরনের ছাত্রছাত্রী আছো যাদের সিলেবাসই শেষ হয়নি। তো যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তোমাদের এখন অধ্যায় ভিত্তিক খুঁটিয়ে রিভিশন করতে হবে। 3.5 মাসের মতো সময় আছে আমাদের হাতে। অন্তত 2 বার রিভিশন করবে অধ্যায় ভিত্তিক খুঁটিয়ে। খুঁটিয়ে রিভিশন মানে কোনো একটা চ্যাপ্টার আমি ধরবো, কোনো একটা সাবজেক্টের, ওই চ্যাপ্টারটা বুঝে নিয়ে পড়ে নিলাম। ওই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন করতে পারে আমাকে, সেই সমস্ত ধরনের প্রশ্ন এবং তার উত্তর আমাকে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক খুঁটিয়ে রিভিশন। শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে পড়ে চলে গেলাম আর আমি ভাবলাম হ্যাঁ বই রিভাইজ হয়ে গেল, না। অধ্যায় ভিত্তিক খুঁটিয়ে মানে একদম ডিটেলসে সমস্ত কিছু পড়তে হবে। এক্ষেত্রে যারা আমাদের অনলাইন বিবর্তন 2.0 ব্যাচে পড়াশোনা করছো বা যারা আমাদের অনলাইন ব্যাচে আছো, তোমাদেরকে আমি যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলো করবে। ওই প্রতিটা ক্লাসে আমি খুঁটিয়ে খুঁটিয়ে কনসেপ্ট বুঝিয়েছি, কোন অংশ থেকে কত ধরনের প্রশ্ন করতে পারে, আজ অব্দি মাধ্যমিকে কত প্রশ্ন এসে গিয়েছে সেগুলো কিন্তু ওই ক্লাসগুলোতে করানো আছে। ওই ক্লাসের ভিডিওগুলো অবশ্যই দেখবে। তার সাথে তোমাদের আমি প্রিমিয়াম নোটস দিয়ে দিয়েছি। ওই নোটস যদি পড়ে নাও, ওর বাইরে প্রশ্ন আসবে না মাধ্যমিকে। ওখানে যত প্রশ্ন উত্তর আছে ওগুলোকে সলভ করবে। তাহলে কনসেপ্ট ক্লাস করবে আর প্রশ্ন উত্তরের নোটসটা পড়ে নেবে, তাহলে অধ্যায় ভিত্তিক আমাদের খুঁটিয়ে রিভিশনটা হয়ে যাবে। যারা আমাদের অনলাইন ব্যাচে নেই, কোনো ব্যাপার না, তুমি নিজে থেকে বাড়িতে ভালো করে পড়বে, হয়ে যাবে। আর কি করতে হবে, পুরো বইটাকে রিভাইজ করতে হবে অন্তত 10 বার। অন্তত 10 বার রিভাইজ করতে হবে। তাহলে খুঁটিয়ে রিভিশন আমরা 2 বার করব, আর গোটা বই রিভিশন করব। মানে আমরা কি করব, স্কুলের প্রশ্নপত্র নেব। গত বছর বিভিন্ন স্কুলে যেই প্রশ্নগুলো এসেছিল সেই স্কুলের প্রশ্নপত্রগুলো জোগাড় করব আমরা টেস্ট পরীক্ষাতে। আগের বছরের স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র জোগাড় করব। দাদা কোথায় পাবো প্রশ্নপত্রগুলো? স্কুল থেকে একটা টেস্ট পেপার দেয়। তোমাদের যারা দাদা দিদি রয়েছে, যারা এই বছর 11-এ উঠেছে, তাদেরকেও একটা টেস্ট পেপার দেওয়া হয়েছিল। স্কুল থেকে বিনা পয়সায় দেয় ওই টেস্ট পেপার। টেস্ট পেপারের পিডিএফ আমাদের ফিজিক্স দাদা অ্যাপেও আমি দিয়ে রাখবো। আর যাদের নেই তোমরা জোগাড় করে নেবে কারো কাছ থেকে যদি বইটা চাও। ওই বইয়ের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ভালো ভালো স্কুলের কি কি প্রশ্ন এসেছিল টেস্ট পরীক্ষাতে, ওই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ওর মধ্যে দেওয়া আছে। এবার ওই প্রশ্নপত্র যদি তুমি সমাধান করো, অন্তত 10টা সেট যদি সমাধান করো, তুমি আইডিয়া পেয়ে যাবে এবছর তোমার স্কুলে কি ধরনের প্রশ্ন হতে পারে, স্কুলে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। তার সাথে একটা প্রশ্নপত্র যদি সমাধান করো, ওই একটা প্রশ্নপত্রের মধ্যে গোটা বই থেকে প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে একটা প্রশ্নপত্র সমাধান করলে গোটা বইয়ের পড়া কিছুটা হলে তোমার মাথায় চলে আসবে। এরকম 10 বার যদি তুমি রিভাইজ করো, মিনিমাম 10টা যদি সেট সমাধান করো, তাহলেই যথেষ্ট, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যাদের সিলেবাস শেষ হয়নি, তোমরা আগে সিলেবাস শেষ করবে। আগস্ট থেকে সেপ্টেম্বর 2 মাস দিচ্ছি টাইম। 2 মাসের মধ্যে তোমরা আগে সিলেবাস শেষ করবে। তারপর তোমরা একবার খুঁটিয়ে রিভিশন করবে। আর টেস্ট পেপারটা সমাধান করতেই হবে, স্কুলের 10টা সেট করতেই হবে মিনিমাম, তারপর রিপিটেশন চলে আসে। তাহলে এবার খাতাতে একটু লিখে নাও, কি বললাম আমি, এই জিনিসটা খাতাতে লিখে নাও। ফুল স্টাডি রুটিন, পুরো ডেট ওয়াইজ রুটিন আমি দেবো, যে কত তারিখ থেকে কত তারিখ কোন কোন চ্যাপ্টার পড়বে সেটাও দেবো। কিন্তু ফান্ডামেন্টালটাকে স্ট্রং করে নাও, যে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস, যারা একটু পরে ভিডিও দেখছো তোমাদের জন্য একটু কম টাইম পাবে, বাট তোমরাও এটা একটু ভালো করে দেখো। সেপ্টেম্বর মাস 2টো মাস, এই 2 মাসের মধ্যে কি করব, একবার রিভাইজ করব। অনেকে বলবে দাদা 2 মাসে আমি 2 বার রিভাইজ করতে পারবো না, পারবে না। কারণ আমি বলেছি খুঁটিয়ে রিভিশন করতে হবে। যত ধরনের প্রশ্ন করবে তত ধরনের প্রশ্ন তোমাকে পড়তে হবে, যত শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো পড়তে হবে। তো সেগুলো খুঁটিয়ে পড়বে। যদি সহায়িকা থাকে, সহায়িকা থেকে পড়বে শর্ট কোশ্চেন। যদি আমাদের বিবর্তন 2.0 ব্যাচে থেকে থাকো, তাহলে ব্যাচে যে নোটস দেওয়া হয়েছে সেটা পড়বে ভালো করে। আর যাদের সিলেবাস শেষ হয়নি তারা সিলেবাস শেষ করবে সেপ্টেম্বর মাসে। গেল অক্টোবর থেকে নভেম্বরের 15 তারিখ, নভেম্বরের শেষের দিকে টেস্ট পরীক্ষা হয়। তো এই যে টাইমটুকু আছে, এই টাইমে আরো একবার রিভাইজ করবে। যাদের সিলেবাস শেষ হয়নি তারা সিলেবাস শেষ করার পর একবার রিভিশন করতে পারছো।
যাদের সিলেবাস অলরেডি শেষ হয়ে আছে, যারা আমাদের আগের ব্যাচে ছিলে তাদের কথাও বলছি, তোমরা দুবার রিভিশন করতে পারবে। এবার এই রিভিশন একদম খুঁটিয়ে রিভিশন হলো, কিন্তু শুধু খুঁটিয়ে রিভিশন করলে হবে না, কারণ 1 মাস আগে যেটা পড়েছিলে সেটা 1 মাস পর ভুলে যাবে। তো গোটা বইয়ের পড়াটা যাতে মাথাতে থাকে, সবসময় মাথায় থাকে, ভুলে না যাও, সেই জন্য আমাদের মিনিমাম 10টা টেস্ট পেপার করতে হবে, 10টা সেট করতে হবে টেস্ট পেপারের। হিসেব করে দেখবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস, 4টা সপ্তাহ, নভেম্বরের শেষের দিকটা বাদ দাও, মোটামুটি আইডিয়া করলে তুমি 15টার মতো সপ্তাহ পাবে পড়াশোনা করার জন্য। কটা সপ্তাহ পাচ্ছ? 15টা সপ্তাহ। এই 15টা সপ্তাহের মধ্যে আমি যদি এরকম করি যে আমি 7 দিনে মানে 1 সপ্তাহে একটা প্রশ্নপত্র সমাধান করব, তাহলে বেশি চাপ আসবে না। আমি 7 দিনে 1 সপ্তাহে একটা স্কুলের প্রশ্নপত্র সমাধান করব। এবার যারা আমাদের ব্যাচে আছে তোমাদেরকে খাটতে হবে না, নিজে থেকে প্রশ্নপত্র সমাধান করতে হবে না। টেস্ট পেপার নিজে থেকে করতে গেলে একটু টাইম নষ্ট হয়, অনেক প্রশ্ন তোমরা খুঁজে পাবে না, সেগুলোর উত্তর খুঁজতে যাবে। তোমরা কি করবে, আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে ব্যাচের 10ই আগস্ট থেকে শুরু হচ্ছে, সেই লাইভ ক্লাসগুলোতে আমরা টেস্ট পেপার সমাধান করিয়ে দেবো। প্রতিটা লাইভ ক্লাসে টেস্ট পেপার সমাধান করিয়ে দেবো, আমরা রুটিনও দিয়ে দেবো। কেমন? তো প্রতি সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের 2টো করে ক্লাস হবে, জীবন বিজ্ঞানের 2টো ক্লাস, ভৌত বিজ্ঞানের 2টো ক্লাস, অঙ্কের 2টো ক্লাস। তুমি জাস্ট কি করবে, ওই 1 ঘন্টার লাইভ ক্লাসে জয়েন করবে, ক্লাসে টেস্ট পেপার সমাধান করানো হবে, মন দিয়ে ক্লাসে শুনবে, ক্লাসটা দেখবে টেস্ট পেপারে কি কি প্রশ্ন আছে, তার উত্তর কিভাবে স্যাররা করছে, যেই অঙ্কগুলো আমরা করাবো সেই অঙ্কগুলো খাতা কলমে প্র্যাকটিস করবে। তাহলে বাড়িতে আর তোমাকে টেস্ট পেপার সমাধান করতে হবে না, বাড়িতে তুমি জাস্ট লাইভ ক্লাস জয়েন করবে, টেস্ট পেপার অটোমেটিক্যালি সমাধান হবে। প্রতি সপ্তাহে এটা হতে থাকবে, একটা রুটিনে তুমি চলে আসবে, একটা সিস্টেমে চলে আসবে। নিজে থেকে করতে চাইলে হয়তো 1-2 সপ্তাহ পর হয়তো রুটিনই তুমি আর মেনটেন করতে পারবে না। কিন্তু তুমি যদি কোনো টিউশনে পড়ো, যেমন আমাদের অনলাইন টিউশন ব্যাচ, যদি অনলাইন টিউশনে চলে আসো, এখানে একটা তুমি রুটিন পাবে যে আচ্ছা আমাকে এটা করতেই হবে, বা আমাকে ক্লাস করলেই টেস্ট পেপার সমাধান হয়ে যাবে, আর কিছু করতে হচ্ছে না। কেমন? তো যদি তুমি 10টা সপ্তাহ পড়াশোনা করো, আমি মনে করলাম 15 সপ্তাহে তোমার ঠিকঠাক পড়াশোনা হলো না, 5টা সপ্তাহ বাদ দাও, মানে 1 মাসের বেশি সময় আমরা বাদ দিলাম। ধরো কোনো একটা মাস তুমি পড়াশোনাই করতে পারলে না ঠিকঠাক, হতেই পারে তুমি কোথাও ঘুরতে গেলে, কোথাও একটু এইদিকে গেলে, তো 1 মাস যদি পড়াশোনা নাও করতে পারো কোনো কারণে, তবুও তোমার কাছে 10টা সপ্তাহ থাকবে। আর 10টা সপ্তাহে কিন্তু 10টা প্রশ্নপত্র আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। যারা বেশি করতে পারবে ভালো, ভেরি গুড, কিন্তু মিনিমাম 10টা আমাদের করতে হবে। হ্যাঁ, এবার যারা আমাদের ব্যাচে আছো তোমাদেরকে একটু বলে দিই পড়াশোনা আমাদের কিভাবে এগোবে। যারা ব্যাচ সম্পর্কে জানো না, ব্যাচের বিস্তারিত তথ্যের ভিডিও আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। যারা আমাদের বিবর্তন ব্যাচ সম্পর্কে জানোই না যে এই ব্যাচে কিভাবে পড়ানো হয়, কি কি আছে, তো ওই ভিডিওটা আমি ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো, সেটা অবশ্যই দেখবে। তো যেটা বলছিলাম, ব্যাচে আমাদের 6 দিন লাইভ ক্লাস হবে, 6 দিন লাইভ ক্লাসে টেস্ট পেপার সমাধান হতে থাকছে। এবার রবিবারটাতে আমরা কি করব, রবিবার করে আমাদের মক টেস্ট নেওয়া হবে, প্রতি রবিবারে মক টেস্ট নেওয়া হবে। শোনো ভালো করে, ব্যাচে সবাই কি করে পড়াশোনা করবে। তোমাকে হয়তো বলে দিলাম, দেখো 7 দিন পর যে রবিবার আসছে, ওই রবিবারে যেমন আমার রুটিনটা দেখিয়ে দিচ্ছি, এইটা একটু এই রুটিনটা তোমরা ফলো করতে পারো, এইভাবে রুটিন বানাতে পারো বাকি সাবজেক্টগুলোর। আমি শুধুমাত্র ভৌত বিজ্ঞানের রুটিনটা বানিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বানিয়ে নেবে। যেমন 12ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত তুমি বাড়িতে শুধুমাত্র আয়নীয় ও সমযোজী বন্ধনটা পড়াশোনা করবে। যারা আগের ব্যাচে ছিলে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে, প্রশ্ন উত্তর সমাধান হয়ে আছে, তোমরা নিজে থেকে শুধুমাত্র যে নোটস আমি দিয়েছি ওই নোটসটা তোমরা শুধুমাত্র পড়াশোনা করবে, হয়ে গেল তোমাদের, নিজে থেকে বাড়িতে রিভিশন হয়ে গেল। যারা সিলেবাস শেষ হয়নি তারা কি করবে, এই চ্যাপ্টারের যে ক্লাস আমি করিয়েছি তার ভিডিও দেওয়া আছে, এই চ্যাপ্টারের ক্লাসের ভিডিওটা তোমরা দেখবে, তাহলে বুঝেও যাবে, এবং ক্লাসের মধ্যে আমি মুখস্থ করিয়ে দিই, দেখবে তো মুখস্থ মোটামুটি হয়ে যাবে। তো 7 দিনের মধ্যে এই একটা চ্যাপ্টারের ক্লাস করবে, আর কি করবে তুমি, নোটসটা পড়ে নেবে, হয়ে গেল। রবিবারে আসলে মানে 18ই আগস্ট রবিবারে আমরা মক টেস্ট নেব। রবিবারে হয়তো তোমাকে বলে দিলাম আয়নীয় সমযোজী বন্ধনের পরীক্ষা হবে, তো তুমি অ্যাপটা খুললে সেখানে প্রশ্নপত্র দেওয়া থাকবে, তো সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিয়ে নিলে। এর ফলে বাড়িতে খুঁটিয়ে রিভিশন হলো বা সিলেবাস কমপ্লিট হলো এই চ্যাপ্টারের। তারপরে একবার লিখিত পরীক্ষা দিয়ে নিলে সপ্তাহের শেষে রবিবার করে আমরা পরীক্ষা নেব, কেমন? হ্যাঁ, তাহলে কি হলো, একবার লেখারও প্র্যাকটিস হয়ে গেল। আর প্রতি সপ্তাহে তো আমরা একটা করে সেট কমপ্লিট করাচ্ছি, তো ভৌত বিজ্ঞানের একটা সেট কমপ্লিট করানো হবে, লাইভ ক্লাসে জয়েন করলে টেস্ট পেপার অটোমেটিক্যালি হবে। বাড়িতে তোমাকে এইটা নিজে থেকে খাটতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে রিভিশন করাটা নিজে থেকে বাড়িতে খাটতে হবে। আমরা ভিডিও দিয়ে দেবো, নোটসও দিয়ে দেবো, সমস্ত কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো এই রুটিনটা সবাই একটু লিখে নাও যে 12ই আগস্ট থেকে 18ই আগস্ট অব্দি এই চ্যাপ্টার হবে, 19শে আগস্ট থেকে 25শে আগস্ট অব্দি আমরা পর্যায় সারণী পড়বো। এইভাবেই পড়বে, যে রুটিনটা দিচ্ছি, যারা ব্যাচে আছো তাদেরকে বলছে এইভাবেই পড়বে, কারণ ওইভাবেই ক্লাসগুলো দেওয়া আছে। আগে এই চ্যাপ্টার পড়ার পর যদি এই চ্যাপ্টার পড়ো তাহলেই পড়াটা বেশি ক্লিয়ার হবে। তারপরে
এই দুটো চ্যাপ্টার পরের সপ্তাহে 1 সেপ্টেম্বর অবধি, তারপরের সপ্তাহে এই দুটো চ্যাপ্টার আমরা পড়বো, তারপরের সপ্তাহে এটা, দেন এটা, তারপরে আলো অধ্যায় পড়বো এক সপ্তাহে, গোটা এক সপ্তাহ ধরে শুধু আলো অধ্যায় পড়বো, বড় অধ্যায়। চলতরিৎ আর পরিবেশের জন্য ভাবনা আমাদের তাহলে কি হচ্ছে 6 অক্টোবর লাগুক, 6 অক্টোবর কোনো ব্যাপার না, কিন্তু 6 অক্টোবর মানে মোটামুটি 2 মাসের মতো হলো। 2 মাসের মধ্যে আমার খুঁটিয়ে রিভিশন হয়ে যাচ্ছে, যাদের সিলেবাস শেষ হয়নি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, আর একটা করে টেস্ট পেপারও কিন্তু সমাধান হয়ে গেল। দেখবে হয়তো 7-8টা টেস্ট পেপার আমরা সমাধানও করে নিয়েছি। হ্যাঁ, তারপরে এবার আমাদের যে টাইম থাকবে, পরে যেটুকু টাইম পড়ে থাকবে সেই টাইমটুকু আমরা কি করব, আরো একবার রিভিশন দেবো, তখন আমি আবার রুটিন বানিয়ে দেবো। তাহলে 6 অক্টোবরের পরে আমরা যে আরো একবার রিভিশন দেব, সেই রিভিশনের রুটিন আমি পরে বানিয়ে দেব। আপাতত এই রুটিন দিলাম, ভৌত বিজ্ঞানের রুটিনটা আমি দিয়ে দিলাম, জীবন বিজ্ঞান এবং অঙ্ক তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, টাইম টেবিলে যাবে, সেখানে আমি দিয়ে দেবো খুব শীঘ্রই যে জীবন বিজ্ঞান কোন দিন কতটা হবে, অঙ্ক কোন দিন কতটা হবে এই অনুযায়ী। তো কি বললাম, আমাদের কি করতে হবে, সপ্তাহে ভাগ করে নিতে হবে আমাদের টাইমটাকে। সপ্তাহে না ভাগ করলে এই ভিডিওটা দেখাই থেকে যাবে, এক্সিকিউট আর করতে পারবে না। প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার খুঁটিয়ে শেষ করলাম আর টেস্ট পেপার সমাধান করে নিলাম। বোঝা গেল? এইভাবে যদি 3.5 মাস পড়াশোনা করতে পারো, তাও তো 3.5 মাসে পড়াশোনা আমি করতে হবে না। বললাম কি, আমরা রুটিন নিচ্ছি যে 3.5 মাস, এটা আইডিয়াল আদর্শ সিচুয়েশন, কিন্তু হতেই পারে এই 14 থেকে 15টা সপ্তাহের মধ্যে কোনো একটা গোটা মাস তুমি কোনো কারণে পড়াশোনা করতে পারলে না, তবুও তুমি কিন্তু 10টা সপ্তাহ পাচ্ছ। আর 10টা সপ্তাহে টেস্ট পেপারের 10টা পেপার করা খুবই সহজ, করে নিলে। কারো যদি 10টা করতে অসুবিধাও হয়, তুমি 15 সপ্তাহের মধ্যে তুমি 10টা সেট করো, বেশি সময় নাও, কোনো ব্যাপার না। একটা সেট তুমি 2 সপ্তাহ ধরে করো, তবুও তোমার কিন্তু ওভারঅল মিনিমাম 10টা সেট কমপ্লিট হওয়া চাই। এর ফলে পরীক্ষায় কি অলরেডি প্রশ্ন আসতে চলেছে তোমার মাথায় ঢুকে যাবে। টেস্ট পেপার সমাধানের মাধ্যমে গোটা বইয়ের পড়া অল টাইম মাথায় থাকবে, আর খুঁটিয়ে তো রিভিশন করছোই। ব্যাস এইভাবে পড়াশোনা করো, তাতে অনেক ভালো নাম্বার আসবে। যারা শুরু থেকে পড়াশোনা করছে তোমাদের দেখবে প্রায় ফুল মার্কস চলে আসবে। আর একটা জিনিস বলি, ফুল মার্কস না আনলেও টেস্ট পরীক্ষাতে যদি তুমি 90 নম্বর আনতে পারো, মানে 90% যদি আনতে পারো, 90-এর মধ্যে 80 বা 100-এর মধ্যে 90, টেস্ট পরীক্ষাতে যদি 90% নাম্বার আনতে পারো, মাধ্যমিকে কিন্তু তুমি খুব সহজেই প্রায় 100-এর কাছাকাছি আনতে পারবে। আমি সায়েন্সের কথা বলছি, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, এই 3টে সাবজেক্টে যদি টেস্ট পরীক্ষাতে 90 আনতে পারো, 90%, 100% কিন্তু আনতেই পারবে। আর আমি তো বলেইছি, যদি কেউ ভৌত বিজ্ঞানে 100-তে 100 পায়, যারা পাবে তাদের জন্য 1 লক্ষ টাকার পুরস্কার দেওয়াও আছে বিবর্তন ব্যাচের। তো সেই ব্যাচ সম্পর্কে যারা এখনো জানো না, ব্যাচে এখনো জয়েন করোনি, খুবই কম প্রাইস, 6 মাসের আমরা লাইভ ক্লাস করাবো। 6 মাসের জন্য একটা সাবজেক্টের জন্য হয়তো দেখবে 30 কি 33 টাকা লাগে, মানে খুবই কম টাকা আমরা নিই এবং দারুণ প্রস্তুতি কিন্তু করাই। তো ব্যাচে এখনো যারা জয়েন করোনি, তোমরা জয়েন হয়ে যেও। ব্যাচ সম্পর্কে ভিডিও কমেন্টে দেওয়া আছে। আর যারা ব্যাচে জয়েন হতে পারছো না, কোনো ব্যাপার না, তোমরা এই রুটিনটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো। বাকি লাস্টে আমাকে কমেন্টে জানিও যে এই যে রুটিনটা বানিয়ে দিলাম, এটা তোমার কতটা হেল্প হচ্ছে। কদিন পড়াশোনা করো, তাহলে বুঝতে পারবে। কেমন? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।